ইফতারের সময় আর মাত্র 10 মিনিট আছে। আপনারা সবাই রেডি হয়ে যান ও সেহরির সময়ও এই কথাগুলো মসজিদের মাইকে বলে, ইমাম সাহেব এগুলো কি মসজিদের মাইকে বলা যাবে? ইবাদতটাকে আমাদের খেলনার পাত্রে পরিণত করা উচিত নয়, বিশেষ করে রাত্রের সময়। অনেক জায়গায় আমরা কেরাত চালু করে দিচ্ছি, গজল চালু করে দিচ্ছি, এগুলো থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। অনেক সময় আমরা আমাদের মা এবং বোনেদেরকে জাগাতে যাই, কিন্তু আমার মা বোনেরাই যে শুধু সাহারিরা প্রস্তুত করবে শুধু তাই তো নয়, তাদের কানে যে আপনার ওই গজলের আর কেরাতের আওয়াজ যাবে তা তো নয়। আমাদের আশেপাশে অনেক অমুসলিম থাকেন। যদি কোনো জায়গায় অমুসলিম বলেন যে নেই, অনেক বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ রোগী এরকম রয়েছেন, কচি কাঁচা রয়েছেন, ওই মায়েদের আগে ওই কচি কাঁচারা উঠে যায়, আরো মায়ের আপনার খাদ্য প্রস্তুত করতে সমস্যা হয়। আপনার সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কেরাত করছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কেরাত করছিলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর এত আস্তে তুমি কেরাত করছিলে কেন নামাজে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যার সাথে কথা বলছি তিনি তো বুঝছেন, আমি যাকে শোনাচ্ছি তিনি তো জানছেন, এজন্য আমি আস্তে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি তোমার কণ্ঠস্বরটা একটু